Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello, my dear students. How are you? Hope you are well by the grace of Almighty Allah. I am Rehan Akhtar, lecturer in English, Mojid Joina Foundation School and College. Dear students, welcome to online class. My dear students, please look at the picture. Can you tell me which topic we are going to discuss today? Yes, I know that you will be able to understand it. Now, I am going to discuss the greatest festival for the Muslims. Dear student, at first, I will read the passage with Bengali meaning so that you can understand the meaning of the sentences or the passage. Eid festival. Eid is the main religious festival of the Muslims in Bangladesh. ঈদ হচ্ছে বাংলাদেশের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদ মিন্স হ্যাপিনেস। ঈদ বলতে বোঝায় সুখ, আনন্দ। এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার দিস হ্যাপিনেস। প্রত্যেকে আনন্দ ভাগাভাগি করতে চায় উইথ দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তার আপনজনদের সাথে। সো মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষ, হু আর লিভিং আউটসাইড দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজনস, যারা তাদের বাড়ির বাহিরে আছে বিভিন্ন কারণে তাদের বাড়ির বাইরে অবস্থান করতেছে, হ্যাভ এ স্ট্রং ডিজায়ার, তাদের প্রচণ্ড রকমের আগ্রহ রয়েছে টু গেট ব্যাক হোম ডিউরিং ঈদ ভ্যাকেশন। ঈদের সময় তারা বাড়িতে ফেরার জন্য তাদের প্রচণ্ড রকমের আগ্রহ রয়েছে, যারা বিভিন্ন কারণে বাড়ির বাইরে যারা কাজ করতেছেন। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ এ ম্যাড রাশ ইন দ্য বাসেস, ট্রেনস অর লঞ্চেস ফর দ্য হোম বাউন্ড পিপল। ফলে ঘরমুখ মানুষের প্রচণ্ড ভিড় বা মারাত্মক ভিড় বা তীব্র বেগে ভিড় আমরা বাসে, ট্রেনে এবং লঞ্চে দেখতে পাই। দিস অফেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস, এটা প্রায় ঘটায় পরিবহন দুর্ঘটনা। দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইফস, যেটা অনেক জীবনকে ছিনিয়ে নেয়। হাউএভার ইট ক্যান নট স্টপ পিপলস ডিজায়ার টু মিট দেয়ার ফ্যামিলি, ইন লস অর ফ্রেন্ডস। এটা কোনোভাবেই থামাতে পারে না মানুষের প্রবল আকাঙ্ক্ষা তার পরিবারের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে দেখা করার প্রবল আগ্রহটা কোনোভাবেই থেমে যেতে পারে না বা থামায় না। হোয়াট মেক্স পিপল রাশ ফর দেয়ার হোমস ইন স্পাইট অফ সিরিয়াস হ্যাজার্ডস, মারাত্মক বিপত্তি বা সমস্যা থাকা সত্ত্বেও কিসে তাদেরকে তাদের বাড়ির দিকে প্রবল বেগে ছুটে নিয়ে যায়? দিস ইজ দ্য পুল অফ দ্য রুটস, এটা হচ্ছে শিকড়ের টান। ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ, মানব জীবেদের কি গাছের মতো শিকড় আছে? কোশ্চেন আছে এখানে একটা। দ্য আনসার ইজ ইয়েস, উত্তরটি হচ্ছে হ্যাঁ। বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ দে আর ইনভিজিবল, কিন্তু গাছের শিকড়ের মতো তারা ভিজিবল না, তারা হচ্ছে অদৃশ্যমান বা অদৃশ্য, তাদের দেখা যায় না। দে লাই ইন আওয়ার মাইন্ডস, তারা আমাদের হৃদয়ে স্থান করে আছে। ইটস দিস রুটস, এটা হচ্ছে সেই শিকড়গুলো দ্যাট মেক এ বন্ড, যেটা তৈরি করে আমাদের মাঝে একটা বন্ধন সৃষ্টি করে বা বন্ধন তৈরি করে বিটুইন আস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, ইন লস, ফ্রেন্ডস, নেইবার্স, আমাদের প্রতিবেশীদের সাথে, বন্ধু বান্ধবের সাথে, আমাদের পরিবারের সদস্যদের সাথে, আমাদের শ্বশুরবাড়ির লোকদের সাথে একটা বন্ধন সৃষ্টি করে। অর ইভেন বিটুইন আস অ্যান্ড দ্য ল্যান্ড, অথবা আমাদের এবং আমাদের ভূমির সাথে একটা বন্ধন সৃষ্টি করে। হোয়ার উই ওয়ার বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করি, অ্যান্ড গ্রু আপ, এবং যেখানে আমরা জন্মগ্রহণ করেছিলাম এবং বৃদ্ধি পেয়েছিলাম বা বড় হয়েছিলাম, এখানে আমাদের সম্পর্ক সৃষ্টি করে। ইন দ্যাট সেন্স, এই ধারণা থেকে বা ওই অর্থে, আওয়ার ফ্যামিলিজ ল্যান্ড অফ বার্থ, জন্মস্থান, আমাদের পরিবারগুলো, রিলেটিভস, আমাদের আত্মীয় স্বজন, আওয়ার কালচার, আমাদের সংস্কৃতি, আর ট্রেডিশনস, আমাদের ঐতিহ্য, আওয়ার সারাউন্ডিংস আর আওয়ার রুটস, এগুলি সবগুলোই হচ্ছে আমাদের শিকড়। অ্যান্ড হোয়াট এভার উই স্টে, এবং যেখানেই আমরা অবস্থান করি না কেন বা থাকি না, বসবাস করি না কেন, উই হ্যাভ এ কন্টিনিউয়াস পুল অফ আওয়ার রুটস, আমাদের প্রচণ্ড রকমের একটা চলমান একটা টান রয়েছে শিকড়ের প্রতি। ইটস আওয়ার রুটস, এটা হচ্ছে আমাদের শিকড়, দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, যেটা আমাদের পরিচয়কে উন্নত করে দেয়। মেকিং আস হোয়াট উই আর, তৈরি করে আমরা কি বা আমরা যা, সেটা তৈরি করে আমাদের আইডেন্টিটিকে ডেভেলপ করে। হোয়েন উই লস্ট দ্যাট বন্ড, যখন আমরা ওই বন্ধনটি হারিয়ে ফেলি, উই বিকাম রুটলেস, আমরা শিকড়হীন হয়ে পড়ি। হিউম্যান বিংস who don't have any roots or context are a non-entity.
মানব জীবেরা যাদের কোনো রুট মানে শিকড় নেই বা তাদের কোনো পূর্বসূত্র নেই আর এ নন এন্টিটি, তারা হচ্ছে অস্তিত্বহীন। ইন আদার ওয়ার্ডস, অন্য কথা বলতে গেলে, দে ডোন্ট হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি, তাদের নিজস্ব কোনো পরিচয় নেই। সাচ পারসনস, এরূপ ব্যক্তিগুলো আর ডিভয়েড অফ ভ্যালুস, মূল্যবোধের বর্জিত তারা, হিউম্যানিটি মানবতা বর্জিত, অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস এবং সমাজে যে দায়িত্ব কর্তব্য আছে, সামাজিক দায়িত্ব কর্তব্য, সেটা থেকে তারা বর্জিত। দে ডোন্ট নো, তারা জানে না, হোয়ার দে আর ফ্রম, তারা কোথা থেকে এসছে, অ্যান্ড অর হোয়ার দে আর হিডিং টুয়ার্ডস, এবং তারা কোন দিকে ধাবিত হচ্ছে, এটা তারা বুঝতে পারে না বা জানে না। দিস অফেন মেক্স দেম ফিল এমটি অ্যান্ড লস্ট, এটা তাদেরকে প্রায় শূন্য বা অন্যমনস্ক অনুভব করায়। Dear students, I have already read the passage with Bengali meaning, so that you can fill in the blanks. You can use the filling the blanks from your text with a suitable word based on the information of the text. Clear? Dear students, now you have to fill in the blanks with suitable word in these sentences. Eid is a happy dash for the Muslims. ঈদ মুসলমানদের জন্য সুখের কি? দেখো এখানে হ্যাপি একটি ওয়ার্ড দেয়া আছে। হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে? নাউন বসে। তো আমরা সেখানে সেন্টেন্সের মধ্যে, প্যাসেজের মধ্যে আমরা পড়েছিলাম ঈদ ইজ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ মুসলিমস ফর দ্য মুসলিমস ইন বাংলাদেশ। তো আমরা এখানে হ্যাপির পরে নাউন নিয়ে আসবো। নাউন আমরা দিতে পারি অকেশন অর ফেস্টিভ্যাল। ঈদ ইজ এ হ্যাপি অকেশন ফর দ্য মুসলিমস, দুটা ওয়ার্ডের যে কোনো একটি ওয়ার্ড তুমি ইউজ করতে পারো। অন দিস ডে দ্য মুসলিমস এনজয় দেমসেলভস মাচ। পিপল হু আর অ্যাওয়ে ফ্রম হোম ফিল অ্যান আর্জ টু গো হোম টু ড্যাশ ইট। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ নোটিস দ্য সেন্টেন্স। পিপল হু আর অ্যাওয়ে ফ্রম হোম, this is the sentence, this is a complex sentence. What is complex sentence? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যেখানে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এবং দুটি সেন্টেন্সের ওই সেন্টেন্সের মধ্যে দুটি সাবজেক্ট থাকবে এবং দুটি ফাইনাইট ভার্ব আছে। পিপল হু আর অ্যাওয়ে ফ্রম হোম ফিল অ্যান আর্জ টু গো হোম টু। ডিয়ার স্টুডেন্টস, you have to use the base form of the verb is used after infinitive to. টু এর পরে আমরা ভার্বের বেস ফর্মটি বসাবো বা তোমাকে বসাতে হবে এবং ভার্বটি সঙ্গতিপূর্ণ, সুইটেবল হতে হবে সেন্টেন্স অনুযায়ী। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? পিপল হু আর অ্যাওয়ে ফ্রম হোম ফিল অ্যান আর্জ টু গো হোম টু সেলিব্রেট ইট। ঈদকে উদযাপন করার জন্য, অর টু এনজয় ইট, ঈদকে উপভোগ করার জন্য মানুষ তাদের পরিবারের দিকে যাওয়ার যে একটা আগ্রহ সেটা থাকে। অ্যান্ড টু মিট দেয়ার dear and near ones during the vacation. Homebound people make heavy rush in the buses, trains or launches. I think that you have understood the meaning of the sentences. Sometimes finding no seat, dear students, notice the sentence. Finding, find is a verb and ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে যখন আমরা আইএনজি যুক্ত করি তখন কিন্তু এটা পার্টিসিপল হিসেবে কাজ করে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করলো এবং সেন্টেন্সে অবশ্যই সে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, প্রেজেন্ট পার্টিসিপল। ফাইন্ডিং নো সিট, দে ড্যাশ অন রোডস অফ বাসেস, ট্রেনস অর লঞ্চেস। দে, এরপর আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, গ্যাপটি আমরা কি করব? দে ট্রাভেল অন দ্য রুটস buses or trains or launches. They overcrowd the transport. This causes serious road accident and many people lose lives. Despite all problems, they go home only because of the pull of the rules. If a human being doesn't have the pull of the rules, he has no identity of his own. Dear students, thank you so much and thanks to all.